কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আমি ধরা পড়ে গেলাম। এই একটা নেকির জন্য আমি আমার মায়ের কাছে গেলাম, আমার মা আমাকে নেকি না দিয়ে তাড়া দিল। আমি আমার বাবার কাছে গেলাম, বাবাও আমাকে নেকি দিল না, তাড়া দিল। আমি আমার ভাই বোনদের কাছে গেলাম, কেউ আমাকে নেকি দিল না, সবাই আমাকে তাড়া দিল। আমার কোনো উপায় নেই, জাহান্নামে আবার জ্বলতেই হবে। ওই একটা নেকিওয়ালা বান্দা ডাক দিয়া বলেন, ও ভাই, তোমার তোরা হয় 99টা নেকি আছে, আমার তো 99টা গুনাহ। আমি একটা নেকি দিয়া তো আবার জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না। অতএব ভাই, তুমি তোমার গুনাহটা আমাকে দিয়া দাও, আমার নেকিটা তুমি নিয়ে যাও, তাহলেই হয়ে যায়। আল্লাহর বান্দাকে যখন দিয়া দিবে, আল্লাহর বান্দারে যেই সময়টা এই নেকিটা যেই সময় দিয়া গুনাহ যেই নিয়ে যাইব, আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি তো নেকি পেয়েছি, এই অবস্থায় আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহ ডাক দিয়া বলবেন, এই কঠিন মুসিবতে কে তোমাকে একটা নেকি দিয়া সাহায্য করলো? ওই সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার মায়ের কাছে গেছি, মা আমাকে দেখি দেয় তারা দিছে। আল্লাহ, আমি আমার বাবার কাছে গিয়েছিলাম, আমার বাবা আমাকে দেখি দেয় নাই, তারা দিয়া দিছে। আল্লাহ, আমি আমার ভাইয়ের কাছে গিয়েছিলাম, আমার ভাই আমাকে দেখি দেয় নাই, তারা দিয়া দিয়েছে। আল্লাহ, আপনার একজন বান্দা একটা নেকি দিয়া দাঁড়ানো ছিল, ওই বান্দা চিন্তা করছে একটা নেকি দিয়ে আর কি করবে, তার নেকিটা আমাকে দিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া বলবেন, এই কঠিন মুসিবতে যেহেতু ওই বান্দা তোমার উপরে দয়া করেছে, আমি আল্লাহ গফুরুর রহিম ওই বান্দাকেও মাফ করিয়া চিরতরে জান্নাতের ফয়সালা করিয়া দিলাম। ও ভাই, ওই কিয়ামতের ময়দানে এই আপন মা কিন্তু পরিচয় দিবে না, বরং দুনিয়ার দিকে তাকাও। একজন মা তার সন্তানের জন্য কি পরিমাণ ভালোবাসা না বাসতেই পারে। এই মাজমার ভিতরে যারা আছে এতিম, যেই ব্যক্তিটার মা নাই, মাদ্রাসায় তো মাঝে মাঝে দেখা যায় রাতের বেলা গভীর রজনীতে উঠিয়া কত ছাত্ররা গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত পাতিয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমাকে খাবার না খাইলে জিগানোর বোতল কেউ নাই। তাকায় দেখেন, আজকে এই মাহফিল থেকে যদি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে দেখবেন যে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী সন্তান সবাই ঘুমায় যায়, কিন্তু মা আমার এমন একটা মা জননী, মনে হয় যেন মায়ের চোখে মোটেও ঘুম নাই। কিসের শীত কিসের গরম, মা আমার বসে আছে, সন্তান রাতের বেলা বাবা এবং মা দুইজনে ঘুমায়। ঘুমানোর মধ্যে হঠাৎ দেখে মায়ের মনটা বড় খারাপ। মাকে বাবা ডাক দেয়া বলে, ও স্ত্রী, তোমার মনটা কেন খারাপ? কি জন্য তোমার মনটা খারাপ, আমরা একটু জানতে চাই। মা ডাক দিয়া বলে, ও স্বামী, কষ্টের কথা কি বলবো, 2 দিন 3 দিন হয়ে গেল আমার সন্তান আমার সাথে কথা বলে না। স্বামী ডাক দিয়া বলে, এজন্য মন খারাপের কি আছে? বলে, ও স্বামী, তুমি তো জানো না আমি কি জন্য মন খারাপ করে আছি। আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাক দেয়, আমার কাছে মনে হয় যেন পৃথিবীর আর কিছু আমার লাগবে না। যেই সময় সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয়, আমার কাছে সব কষ্ট দূর হয়ে যায়। ও স্বামী, আপনি তো জানেন আমার কষ্টের খবর তো আপনি জানেন। যেই সময় ওকে আমি গর্ভের ভিতরে ধারণ করেছিলাম, ও তো গর্ভে থাকাকালীন অবস্থায় ও তো আমার গর্ভের ভিতরে থেকে কতটা আনন্দ করেছিল। ও স্বামী, এমন অনেক রাত্র গেছে যেই রাতে ঘুমাইতেও পারি না।
ও স্বামী, যেই রাত্রিবেলা ঘুমাইতে পারি নাই, সারা রাত্র শুধু কান্নার ভিতরে কাটায় দিলাম। ও স্বামী, কত সময় খাবারের প্লেট সামনে নিয়ে বসলাম রে স্বামী, হঠাৎ করিয়া পেটের ভিতরে বসেও খেলা করতে করতে একটা লাথি মেরে দিল। ওই লাথিটা গিয়ে স্বামী আবার কলিজায় লেগে গেল। স্বামী, আমি যেই সময় প্লেটটাকে সরাইয়া ওই জায়গায় কতবার যে শুয়া পড়েছিলাম রে স্বামী। কিন্তু দেখো রে স্বামী, যেই সময়টা ওই সন্তান এই দুনিয়ার ভিতরে আসার সময় চলে আসলো, আমি তোমার দরবারে কিন্তু তোমার কাছে আমি বলেছিলাম, আমি তোমার আব্বা আম্মাকে ডাক দিয়া বলেছিলাম, শাশুড় শ্বশুরীকে আমি ডাক দিয়া বলেছিলাম, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। ও স্বামী, ওই সময় কিন্তু তোমার হাত ধরিয়াও আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম, তোমার হাত ধরিয়াও কিন্তু আমি কিন্তু চিরতরে বিদায় নিয়েছিলাম। স্বামী, তুমি কিন্তু ওই সময়টা কিন্তু আমাকে সান্ত্বনার বাণী শোনায়া বলেছিলাম, ও স্ত্রী, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তুমি একটু ধৈর্য ধারণ করো। ও স্বামী, আমি ধৈর্য ধারণ করিয়া এই সন্তানকে দুনিয়ার মুখ দেখাইলাম। এই সন্তান আজকে একটু আমার সাথে মনের মতন কথা না হওয়াতে আমার সন্তান আমাকে রাগ হইয়া আমার থেকে কথা বলে না, 3 দিন যাবৎ করেও খানা খায় না। দেখবেন কত সন্তান দিনের বেলা মা বাবার সাথে অন্যায় করে, মা বাবা ঘর থেকে নামায় দেয়, নামায় দেওয়ার সময় সকালবেলা সন্তান কেমন জানি রাস্তা দিয়ে হাঁটে আর তাকায় তাকায় কেমন জানি বলে, তোমাদের বাড়িতে আমি আর আসবো না, আমার বন্ধু বান্ধবের বাড়ি ঘরের অভাব নাই। এক পর্যায়ে দেখা যায় ওই সন্তান দুপুর বেলা খেলাধুলায়, বিকেল বেলা খেলাধুলায় কাটায় দেয়। দেখবেন সন্ধ্যার সময় তাকায় দেখে সকল সন্তানরা, সকল বন্ধু তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। ওদিক থেকে ওই সন্তান এতিমের মতন, মুসাফিরের মতন কোথায় যাইবে না পায়, জায়গা না পায়, জমি যাওয়ার মতন কোনো ঘরও পায় না, কিছুই পায় না। এক পর্যায়ে তাকায় দেখে কোথাও যাওয়ার জায়গা নাই, যেতে যদি হয় মা বাবার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এক পর্যায়ে ওই সন্তান ওইখান থেকে নামিয়া ওই খেলার মাঠ থেকে আস্তে আস্তে করিয়া ছোট ছোট পা পা দিয়া যেই সময় বাড়ি চলে আসে, আসিয়া বাড়ির দরজা আসিয়া সন্ধ্যার পরে আস্তে আস্তে করে একটু টোক্কা দেয় আর দেখে ঘরের ভিতর থেকে কেউ দরজা খোলে কিনা। কিন্তু তাকায় দেখে দরজা টোকা দিতে দেরি, ওই জনম দুঃখীর মা দরজা খুলিয়া জড়ায় ধরতে দেরি না, আর ডাক দিয়া বলে, ও আমার সোনা, ও আমার লক্ষ্মী, তুই সকালে কোথায় খাবার খেয়েছো, রাতের বেলা দুপুর বেলা কোথায় খাবার খেয়েছো? আমি তো ওই সকালবেলা দরজার দিকে তাকাছিলাম, রাস্তার দিকে তাকাছিলাম, মনে করেছিলাম তুই মনে হয় আমার বাড়িতে আসবি ফিরিয়া, কিন্তু না রে সন্তান, না, তুই তো আমার কাছে ফিরিয়ে আসলি না। ও সন্তান, দুপুরের টাইম যেই সময় চলে আসলো আমি মনে করেছি তুই মনে হয় আমার দরবারে চলে আসবি। না না সন্তান, তুই আসো নাই। ও সন্তান, তুই কোথায় খাবার খেয়েছো? এত রাগাও কা, এত রাগাও কা? আমি মা তো তোর রাগকে তো আমি তোর রাগ দেখলে তো আমি বাইর করে যাচ্ছি রে যায়। ও সন্তান, তুই এত কেন রাগাও কা? আব্বা তখন ওই ঘুমের ঘরের ভিতরে ডাক দিয়া বলে, ও স্বামী, তোমার ও স্ত্রী, তোমার টেনশনের কিছু নাই, তোমার সন্তান সঠিক বুঝ পাইয়া আবার তোমার সাথে নিজেই নিজে আবার কথা বলবে। কিন্তু দেখা যায় ওই মা তার মনটা কিন্তু আর ভালো হয় না। এই এলাকার ভিতরে কত যুবক আছো মা নাই, কত যুবক আছেন, কত বৃদ্ধ বাবারা আছেন, নিজের হাতের দ্বারা নিজের মায়ের লাশটাকে কবরের ভিতরে দাফন দিয়া দিলেন আব্বা জান। কত ভাইরা আছো নিজের হাতের দ্বারা নিজের মায়ের কবরটাকে দাফন দিয়া দিলা।
ও পর্দার আড়ালের আম্মা জান,